Yeah, it's been a fantastic experience. এখন পর্যন্ত আমার সময়টা খুব ভালো কাটছে। এবারই প্রথম আমি বাংলাদেশে এসেছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে। খুলনা টাইগার্সের সমর্থকরা যেভাবে সমর্থন দিচ্ছে সেটা আরও বেশি আনন্দ দিচ্ছে। পাশাপাশি আমার টিম ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ এবং সতীর্থরা যেভাবে সাপোর্ট করছে সেটাও দারুণ। আমি এর চেয়ে বেশি খুশি হতে পারি না। বাংলাদেশের সমর্থকরা ক্রিকেটের প্রতি খুবই আবেগপ্রবণ। Fantastic Bangladeshi cricket fans. Under-19 World Cup? Yeah. He played with Vijay. Yes. He was the man of the series, highest run scorer. Do you remember the match against Bangladesh? I have some vague recollection. আমার খুব বেশি কিছু মনে নেই, তবে বাংলাদেশের সেই ম্যাচের নির্দিষ্ট একটি ঘটনা আমার এখনও মনে আছে। আমাদের ইনিংসে মানকাডের একটা ঘটনা ঘটেছিল, সেটা আমার মনে আছে। বিজয় তো তখন বাংলাদেশের অধিনায়ক ছিল। মিরপুরে আসার পর তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা আমাদের ক্রিকেটীয় জার্নির কথাও শেয়ার করেছি। Experiences about our journeys. Did he recognize you after so many years? Yes, obviously. হ্যাঁ, অবশ্যই। আমরা দুজনই তখন একেবারে তরুণ ছিলাম। এতদিন পর দুজনকে চিনতে পেরে ভালো লেগেছে। আমরা দারুণ কিছু সময়ও কাটিয়েছি। Recognize each other and share that moment. I heard that you were recommended by Mitchell Marsh to Imrul Kais. Can you share the whole story of coming to BPL, how Mitchell Marsh recommended you and how Imrul connected with you? Yeah, so I played with Imrul. গত বছরের ডিসেম্বরে মেলবোর্নে আমি ইমরুলের সঙ্গে একটা টুর্নামেন্টে খেলেছিলাম। আমাদের দুজনের জন্যই সেটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল। ইমরুলের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম। সে আমাকে তখনই বলেছিল বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলার সুযোগ আসতে পারে, এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সুযোগ হতে পারে। পার্থ স্কচার্স এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটে মিচেল মার্শ আমার অধিনায়ক ছিল। সে ইমরুলকে রিকমেন্ড করে যে তোমার দলের জন্য ভালো হবে। বাংলাদেশে আমি সেটাই করতে এসেছি, যতটা সম্ভব দলকে সহযোগিতা করতে চাই এবং আমি আমার ভূমিকাটা পালন করতে চাই। আমার জন্য এটা খুবই ভালো অভিজ্ঞতা। Most of this wonderful experience. Seems like you changed your whole cricket after 2020 to 2024. Mitchell Marsh said that you are a totally different cricketer right now. So what sort of changes you brought into your cricket? Yeah, I've certainly put a lot of hard. আমি কঠোর পরিশ্রম করেছি। আমার ক্রিকেট জার্নিটা সহজ ছিল না। আমার মনে হয় ব্যাটার আর বোলারদের জন্য টি-20 ক্রিকেটের চ্যালেঞ্জটা একেবারে ভিন্ন। আমি নিজেকে এমনভাবে তৈরি করতে চেয়েছি যাতে আমার বিপক্ষে বোলিং করাটা কঠিন হয়। আমি আরও শট বাড়ানোর চেষ্টা করছি। টি-20 ক্রিকেটে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বেসিক ভালো হওয়া। It's really well, and that's something I've always worked hard on. So where have you been from 2020 to 2023? So what is the problem? Is it family or personal? Anything you want to share? Or if there is any reason you don't want to share, that's okay. No problem necessarily. আহামরি তেমন কোনো সমস্যা নেই। খেলার জন্য আমি সব সময় পরিশ্রম করেছি। সাম্প্রতিক বছরগুলোতে আমি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি, তবে অস্ট্রেলিয়াতে আমি যে টুর্নামেন্টগুলোতে খেলেছি সবগুলোতে ভালো পারফর্ম করেছি। টি-20 ক্রিকেট খেলার জন্য এখন অনেক বেশি ভ্রমণ করতে হয়। গত কয়েক বছরে যেভাবে পারফর্ম করেছি সেটা আমাকে ধরে রাখতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিশ্বাস করতে হবে সামনে আরও অনেক সুযোগ আসবে। This will come off the back of that. How was the 4 years that we didn't got any match, any cricket match? So we went to Nepal. Was it very hard to have the time? Can you elaborate those hard times for us? Yeah, it's not as if I haven't been. এমন না যে আমি কোনো ক্রিকেটের মধ্যে ছিলাম না। এই 4 বছরে আমি অনেক ক্রিকেট খেলেছি, কিন্তু কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে কিংবা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারিনি। তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বেশ কিছু প্রিমিয়ার টুর্নামেন্ট খেলেছি। সেখানকার ক্রিকেটের মান বেশ ভালো। আমি এটা বুঝতে পারছি দিনকে দিন আমার উন্নতি হচ্ছে। নেপালের সুযোগটা আমার জন্য দারুণ ব্যাপার ছিল, কারণ সেখানে আমি আমার স্কিল দেখাতে পেরেছি। টুর্নামেন্টটা সবাই দেখেছে। এভাবে যদি পারফর্ম করতে পারতাম তাহলে অস্ট্রেলিয়াতে আমার ক্যারিয়ারটা ভিন্ন হতে পারত। আমি এখন খুব ভালো একটা অবস্থায় আছি। যতটা সম্ভব ক্যারিয়ারের দ্বিতীয় অংশটা কাজে লাগাতে চাই। The second half of my career. Do you feel BPL has given you the floor to explore yourself and make yourself the franchisee player? And if you become the franchisee player, will you forget BPL or come regularly to BPL? Of course, I will never forget. বিপিএলকে আমি কখনোই ভুলবো না। এখন পর্যন্ত আমার জন্য দারুণ অভিজ্ঞতা। যে কোনো সময় বাংলাদেশে এসে এদেশের সংস্কৃতি, দারুণ ক্রিকেট সমর্থকদের অভিজ্ঞতা নিতে পারলে আমি নিজেকে সম্মানিত মনে করব। খুলনার হয়ে আমার অভিজ্ঞতা খুবই ইতিবাচক। আবারও বিপিএলে খেলতে আসতে পারলে ভালো লাগবে। আমি বিপিএল দিয়ে দ্বিতীয় জীবন শুরু করতে চাই। I hope my journey can expand from here.